হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের জগৎপুর উদ্বাস্তু বাজারের কালী পুজোর দিন থেকে প্রায় 21 দিন ধরে যে অনুষ্ঠানটা হয়েছে, সেই অনুষ্ঠানের কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আমি করে রেখেছিলাম, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। পুজোর পর দিন থেকে শুরু হয় প্রতিদিন সন্ধ্যায় এক এক রকমের অনুষ্ঠান, যেমন মোমবাতি প্রতিযোগিতা, শঙ্খধ্বনি, ধুনুচি নাচ। এইটা ধরো একদিন যেমন হয়ে গেল, পরের দিন তাহলে থাকবে বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান, ভগবত পাঠ, গীতা পাঠ, এইসব নানান ধরনের অনুষ্ঠান হতেই থাকে। আর এই সমস্ত সব অনুষ্ঠান শেষ হয়ে শুরু হয় হরির নাম সংকীর্তন। 24 ঘন্টার মধ্যে এই হরির নাম সংকীর্তন চলতেই থাকে। তার মাঝে দুপুর 1টা থেকে বেলা 4টে পর্যন্ত পালা কীর্তন হয় এবং রাত 10টা থেকে রাত্রি 2টো পর্যন্ত পালা কীর্তন হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। দুপুর 12টার সময় ভোগ আরতি হয় এবং সন্ধ্যা 8টার সময় সন্ধ্যা আরতি হয়। আমি কখনোই ভাবিনি যে তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করব। আগে থেকে যদি আমি ভেবে রাখতাম যে তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করব, তাহলে আমি আরো ভালো করে ভিডিও করে রাখার চেষ্টা করতাম। এই বছরে তো শুধু শেষ নয়, আমাদের এই অনুষ্ঠানটা প্রতি বছরই হতে থাকে। আমি সামনের বছর চেষ্টা করব তোমাদের সাথে আরো সুন্দর করে ভিডিও দেওয়ার। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর মাঝে বলেছিলাম আমাদের এই অনুষ্ঠান সারা রাত ধরে চলতে থাকে, তাই রাত 1:58 একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। প্রেমানন্দে হৃদয় হবে আয়নামেতে আয়নামেতে জীবন সফল হবে। প্রেমানন্দে হৃদয় হবে আয়নামেতে আয়নামেতে জানো সফল হয়। প্রেমানন্দে হৃদয় হবে আয়নামেতে আয়নামেতে জীবন সফল হবে। কলিযুগে আমাদের ভগবান কেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আগে যাচ্ছে, তাই তো কলিযুগে অবতরিত হয়েছে। সংকীর্তন তিথি নক্ষত্র ধরে শুরু করা হয় এবং তা শেষ করা হয় তিথি নক্ষত্র ধরেই। সংকীর্তন ভোরবেলায় যেহেতু ছেড়ে দেওয়া হয়, তাই সেদিন দুপুরের অনুষ্ঠান থাকে পদাবলী কীর্তন। পদাবলী কীর্তনের পরের দিন জগৎপুর উদ্বাস্তু বাজারের কালী মন্দিরের ভোগ বিতরণ হয়। আর এই ভোগ বিতরণে জগৎপুর উদ্বাস্তু বাজারের প্রতিটা ব্যবসায়ী দাদারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি, কারণ আমি জগৎপুরের মানুষ। দিন বেলা 1টার সময় আমি মন্দিরে আমি আর আমার পাখি চলে গিয়েছিলাম,
কারণ প্রসাদ বিতরণের জন্য ফল কাটতে হবে তো। আর এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম ফল কাটার শেষে, যখন আমি নিচে এসেছিলাম। নিচে এসে দেখছি দাদারা অক্লান্ত পরিশ্রম করে রান্না করছে। সাত পাঁচ কিছু না ভেবে জয় মা কালী বলে বসে পড়লাম ভোগ বিতরণ করতে। এদিকে দেখো আমার আরেক দাদা বলছে আমি নাকি তার ভিডিও করছি না। আমি যে ভিডিও করি, কেন ভিডিও করতে আমার ভালো লাগে জানো? হ্যাঁ, আমার এই বাজারের সব দাদারা আমার ভিডিও দেখে আর আমাকে ভালো ভালো কমেন্ট করে। আমার বেশ খুব মজা লাগে। আর ভিডিও না ছাড়লে অনেকে পার্সোনালি মেসেজ বা ফোন করে জিজ্ঞাসা করে আমি কেন ভিডিও দিতে পারছি না। এই কালী পুজোর পরের এই দিনগুলো আমরা হই হই করে মজা করি, আনন্দ করি। ছিল তার শেষ দিন, আবার এক বছরের অপেক্ষা। না প্রসাদ দিয়ে কার সাথে চ্যাটিং করছে। ভোগের থালার প্রসাদ বিতরণের পরে শুরু হয় খিচুড়ি বিতরণ। তো তোমরা ভিডিওর মধ্যেই বুঝতে পারছো এই যে এই অনুষ্ঠানটা শুধু আমার একার না, আমার সব ভাই বোন বন্ধু বান্ধব সবার জন্য। বছরের পুরো 21টা দিনের আমি সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এর বছর খুবভাবে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। এইদিকেও দেখো দাদা আসছে, হাই করে দিল। দাদার কিন্তু গলা ভেঙে গেছে পুরো, এটা কিন্তু আমি নোটিশ করেছি। হবেই না কেন বলো তো? তো সব আয়োজন সব যাতে ঠিকঠাক করে হয়, কোনো মানুষ প্রসাদ না নিয়ে যাতে বাড়ি না ফেরে, সবটাই দেখভাল করার দায়িত্ব ছিল তার। আর আমরা যাতে প্রসাদ ঠিকঠাকভাবে দিতে পারি, কোনো অসুবিধা যাতে আমাদের না হয়, সবটাই চেষ্টা করেছে। মন্দিরের ভিতর থেকে কাউকে কোনো পাত্রে প্রসাদ দিল না। বারবার বারণ করা সত্ত্বেও কিন্তু শুনছে না। ভিতর থেকে কাউকে প্রসাদ দিল না। মন্দিরের ভিতর থেকে কাউকে প্রসাদ দিল না। যারা সামনে দাঁড়িয়ে আছে তাদের হাতে প্রথমে প্রসাদ তুলে দেওয়ার ব্যবস্থা করো। ভিতর থেকে প্রসাদ দিও না, কোনো পাত্রে প্রসাদ দিও না। আমরা যে পাত্রে প্রসাদ বিতরণ শুরু করেছি সেই পাত্রে প্রসাদ তুলে দাও। বারবার বলছি, একবার নয়, দুবার নয়, তিনবার আপনারা প্রসাদ নেবেন, লাইনে দাঁড়িয়ে নেবেন, লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেবেন। কিন্তু কেউ পাত্র নিয়ে প্রসাদ দিতে আপনারা প্রথম কাউন্টারে যেহেতু আমরা প্রসাদ দিচ্ছিলাম, প্রথম কাউন্টার খুব তাড়াতাড়ি এবছর বন্ধ হয়ে গেছে। কি আর করবো, এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম, আর এদিকে দুই ভাই বোন একটু ভিডিও করছিলাম। এত ভিড়ের মাঝখানে নদীকে কাঠি বানিয়ে দিয়েছি। দেখেছো তো আমার ভিডিওতে আসার জন্য কত আগ্রহী। এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানিও। বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।